এক মাস আগে জি3 রুই মাছ ছাড়ার যে ভিডিও দিয়েছিলাম, চলুন আজকে একটু দেখি মাছের সাইজটা কেমন হলো। দেখি জালে খাও দিয়া উঠে কিনা। পড়ছে পড়ছে, সিলভার পড়লে হয়, সিলভারের তো কতটুকু সাইজ হলে তো এখনো দেখা যায় না। রুই মাছ ছাড়া ছিল হলো 3.5 কেজি নাকি, এবারে যে 3.5 কেজি এক মাসে, তো কতটুকু হইলো দেখা যাক। আনি পড়ছে মনে হয় ভালোই না, বেশি পড়া লাগে না তো, তুই 4-5টা পড়লেই তো বোঝা যায়। ওই যে পড়ছে, আই সিলভার পড়লে বোঝা যাইতো কতটুকু সিলভারের সাইজটাই হইলো। কার্পু কার্পু মাছ আইলে কই থেকে? এই কোন সাইজের কার্পু ছাড়া? এত মনে হয় 50 গ্রাম ছিল না ওজন। আরে এই এত রুদু ছিল এই হইছে রে। আমাকে রই গেছে কিন্তু কার্পু আই। তাহলে তো উপন্যাসক দেওয়া লাগবে। গা তো মনে হয় উকুন এই করছে। ব্রিকেটও ব্রিগেড পাইছে কই? ব্রিগেড ওই সিলভারের ভিতরে ছিল, এই তো সিলগেট। আরে কার্পু হই গেছে, সিলভারের মধ্যে ছিল। কার্পু মনে সিলভার দিতেছে ছোট পোনা না। ওই বাদে কিছু খাই। এই কার্পু তো সারা না মগো খাবারটা আমা 790 গ্রাম। কত হইছে? 790। জোড়া রাখবা নাকি? আর খাবা আরে না, ইচ্ছা করি তো খাইনি। ইচ্ছা করি কার্পু সারা না, কোন কায়দা হয়েছিল? যদি ডিম ডিম হয়েছে নি দেহ দিতে পারে, এলে তো বাচ্চা দেবে না। আবার কমে কপাল খারাপ, রুই মাছই তো উঠলো না, জাল লাগি গেল, জাল খাওয়া। কত হয়েছিল? 330 গ্রাম হলে 1.5 কেজি তো হবেই। কাদু ছাছিল এই এই দুই কাদু ছিল কি ওই যে ওই রুই মাছ সাথে ছিল? 250 গ্রাম। কার্পু ছাড়া যাবে না একটু খালি দাও, রাইখে দাও খাওয়ার লাগে। এটা 620 গ্রাম, আর 15 দিন গেলে 1 কেজি হয়ে যাবে। 15 দিন 20 দিন গেলে এই মাছ দুইটো মাত্র 2 টাকা করে পিস ছাড়া ছিল। মাত্র 2 মাসেই এই কার্পুর সাইজগুলো এত বড় হয়ে গেছে, এটা কল্পনা করতে পারিনি যে এত বড় হবে। গড়ে প্রায় 600 গ্রাম করে হয়েছে। কাটো থামো। ওই খাবারটা না দিলে। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে জি3 রুই মাছ অনেক চেষ্টার পরেও জালে ধরা পড়েনি। পরবর্তীতে আর একদিন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো জি3 রুই মাছের সাইজ কেমন হলো। জি3 রুই মাছ সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। এই যে এখানে যে নেট, চারপাশে নেট দিয়ে বেরি দেওয়া আছে, এখানে আমরা
ভাসমান খাবার দেয়। এই নির্দিষ্ট জায়গায় খাবার দিলে মাছগুলো তাড়াতাড়ি বুঝতে পারে যে এই জায়গায় খাবার দেওয়া হয়েছে, এবং হচ্ছে এখানে খাবারের অপচয়টা কম হয়। কারণ হচ্ছে যদি এই ভাসমানগুলো সাইডে বা বিভিন্ন জায়গায় ভাসতে থাকে সারা পুকুরে, তাহলে এক পর্যায়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারাও চেষ্টা করবেন ভাসমানটা একটা নির্দিষ্ট জায়গায় দিতে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আর চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রাখছি। ধন্যবাদ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।